আসসালামু আলাইকুম। এটি ঢাকার সদরঘাট লঞ্চঘাট সদরঘাট। এখানে সারিবদ্ধ হয়ে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, যে কারণে লাইভে আসা। একটা সময় এই জায়গায় হাজার হাজার মানুষের পদচারণা ছিল, মুখরিত থাকতো 24 ঘন্টা। কিন্তু সেই জায়গায় এখন একেবারে শুনশান নীরবতাই বলা যাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চে যাত্রী অনেক কমে গেছে। আগে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ লঞ্চে বিভিন্ন গন্তব্যে যেত, এখন সেটি অনেকটাই কম। অনেকটাই মানে একেবারেই কম। হাতে গোনা 2-4টি লঞ্চ এখান থেকে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, চাঁদপুর সহ অন্যান্য যেই নৌবন্দর আছে সেখানে ছেড়ে যায়। তবে একেবারেই যাত্রী শূন্য। প্রতিটি লঞ্চেই বিশাল বড় বড় এক একটি লঞ্চ কয়েক হাজার মানুষ বহন করতে পারে, কিন্তু সেই লঞ্চগুলো একেবারে ঠাই দাঁড়িয়ে আছে, যাত্রী নেই। মাঝে মধ্যে লঞ্চ ছেড়ে যায় এখান থেকে। আগে যেভাবে প্রতি 10-15 মিনিট পরে পরে ছেড়ে যেত, সেটি এখন আর যাচ্ছে না। তবে সদরঘাটের যেই চিরচেনা যে দৃশ্যটি, যেটি আমরা আগে দেখেছিলাম, যে নৌকা দিয়ে বুড়িগঙ্গার ওপারে অর্থাৎ কেরানীগঞ্জ যাওয়া হতো, সেই নৌকা এখনও আছে। এখনও মানুষ নৌকা দিয়ে পার হয়ে বুড়িগঙ্গার এই পার থেকে ওপারে যায়। শত শত নৌকা এখনও আছে, ডিঙ্গি নৌকা। কোনো কোনো নৌকায় ইঞ্জিন লাগানো থাকলেও বেশিরভাগই ডিঙ্গি নৌকা, অর্থাৎ বৈঠা দিয়ে বেয়ে তারপরে ওপারে যায়। সদরঘাটের এই ঘাট থেকে, এখানে যেই ঘাটগুলো আছে সেই ঘাট থেকে নৌকা হয়ে ওপারে যায় কেরানীগঞ্জ। যেটি বলছিলাম যে এই নৌকাগুলো, এই লঞ্চগুলো একেবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অনেকগুলো লঞ্চ, বিশাল বড় বড় লঞ্চ, কিন্তু যাত্রী নেই। পদ্মা সেতু হওয়ার পর এখানে একেবারে যাত্রী শূন্য। কিন্তু কেরানীগঞ্জের এই যে নৌকা ঘাট, যেগুলো দিয়ে মানুষ এখনো পারাপার করে, শত শত বছর আগের সেই নৌকা ঘাট এখনো আছে। এখনো এই নৌকা দিয়ে পার হয়ে মানুষ এপার থেকে ওপার যায় বুড়িগঙ্গার। বৈঠা দিয়ে নৌকা বেয়ে মাঝিরা মানুষজন এপার থেকে ওপার নিয়ে যায়। আমি আপনাদেরকে লঞ্চগুলো দেখাচ্ছি। এখানে অনেক বড় বড় লঞ্চ আছে, কিন্তু সবগুলি ঠাই দাঁড়িয়ে আছে, যাত্রী শূন্য। বড় বড় লঞ্চ পুবালি 12, এটি হচ্ছে ঢাকা, বগা, পটুয়াখালী যায় এই লঞ্চটি।
আপনারা একটু যদি দেখেন যে কত বড় লঞ্চ, বিশাল বড়, 1 2 3 তলা, কয়েক হাজার মানুষ এই লঞ্চ দিয়ে যেতে পারবে। কিন্তু যাত্রীর অভাবে এগুলো বন্ধ হওয়ার উপক্রম। সুন্দরবন 16, ঢাকা, বরিশাল, ঢাকা। অনেক বড় বড় লঞ্চ এবং অনেকগুলো দাঁড়িয়ে আছে একটার পর একটা সারিবদ্ধভাবে, কিন্তু যাত্রীর শূন্য, একেবারে যাত্রী শূন্য। অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পর লঞ্চে যাত্রী কমে গেছে, যার কারণে এখন এই লঞ্চ ঘাটটি একেবারে যাত্রী শূন্য। সদরঘাট থেকে এখন হাতে গোনা কয়েকটি লঞ্চ গন্তব্যে যায়। সুন্দরবন 16, সুন্দরবন 15, সবাই যেন একেবারে অলস সময় কাটাচ্ছে। একেবারেই প্রাণ চাঞ্চল্যহীন জায়গা, বিশাল বড় লঞ্চ এক একটা, যেগুলোতে সাধারণ রং আগের মতোই আছে। মান্নান স্যার আগের মতোই আছে। বুড়িগঙ্গার পানি আসলে খুব বেশি পরিবর্তন হয়নি, আগের মতোই। তবে লঞ্চগুলো আগের চেয়েও অনেক সুন্দর, একেবারেই রং চকচক করা। এটি হচ্ছে ঢাকা, বরিশাল, ঢাকা, প্রিন্স আওলাদ 10। যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেটি বলছিলাম, এটি হচ্ছে সদরঘাট লঞ্চ ঘাট, যেখানে একেবারে যাত্রী শূন্য লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু যাত্রী নেই। হাজার হাজার যাত্রীতে যেখানে মুখরিত ছিল। আজিম, আমি পুরান ঢাকায় একটা কাজে আসছিলাম, কাজ শেষ করে মনে করলাম যে সদরঘাট একটু দেখে যাই। অনেক দিন ধরে সদরঘাট আসা হয় না, মনে হয় মিনিমাম 10 বছর সদরঘাট আসি না। তো তোমাদেরকে একটু লাইভে সদরঘাটের এখনকার যে অবস্থা সেটি জানানোর জন্যই লাইভে আসা। আমি একটু পরে কুমিল্লা চলে আসব। যেটি বলছিলাম, প্রতিটি লঞ্চ বিশাল বড় বড় একেবারে ঠাই দাঁড়িয়ে আছে, কিন্তু যাত্রী নেই। হ্যাঁ, সদরঘাট, আজিম, সদরঘাট। অনেকগুলো লঞ্চ এই যে সারিবদ্ধ হয়ে একটার পর একটা দেখা যাচ্ছে, কিন্তু যাত্রী শূন্য, একেবারে যাত্রী নেই বললেই চলে। আমি যে 10 টাকা দিয়ে লঞ্চ ঘাটে ঢুকলাম, আমার মনে হয় আমার আশেপাশে আর কোনো লোকজন ছিল না, অর্থাৎ অল্প কয়েকজন। এই যে স্ক্রিনে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত একেবারে খালি দেখা যাচ্ছে, লোকজন নাই বললেই হয়। একটা সময় এই জায়গাটা একেবারে মুখরিত ছিল পদ্মা সেতু হওয়ার পর। তাপস ভাই, না আমি বরিশাল যাচ্ছি না, আমি আসলে পুরান ঢাকায় একটা কাজে আসলাম, তারপর মনে করলাম যে একটু সদরঘাটের অবস্থা দেখে যাই। হ্যাঁ, সন্ধ্যায় ছাড়লেও, যেটি বলছেন আপনি, সন্ধ্যায় ছাড়লেও দিনের বেলাও কিন্তু আগে অনেক লঞ্চ ছাড়তো,
কিন্তু এখন সেটিও যাচ্ছে না, সন্ধ্যায় যাবে এগুলো। কিন্তু যাত্রীর, আমি লঞ্চ ঘাটে ঢোকার আগে বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা বললো যে অল্প যাত্রী, একেবারে কম যাত্রী হয় এখন। তাপস ভাই, আপনি ঠিকই বলছেন, সন্ধ্যায় ছাড়ে ঠিক আছে, কিন্তু দিনের বেলাও তো অনেক লঞ্চ একটা সময় এখান থেকে যেত, কিন্তু এখন সেগুলো কম, একেবারে হাতে গোনা কয়েকটা, যার কারণে যাত্রীর শূন্যই। যে বরিশাল ঢাকা পারাবত 11, বিশাল বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে, যাত্রী শূন্য। যাত্রী রাতে যখন ছাড়বে তখন হয়তো যাত্রী হবে। এই মুহূর্তে যাত্রী একেবারেই কম। সদরঘাট থেকে এখন খুব কম সংখ্যক লঞ্চ ছেড়ে যায়। পদ্মা সেতু হওয়ার পরে এই ঢাকা বরিশাল, ঢাকা চাঁদপুর, ঢাকা বরিশাল, ঢাকা পটুয়াখালী, বরগুনা, অর্থাৎ দক্ষিণাঞ্চলে যেই লঞ্চ নির্ভর ছিল সেটি কেটে গেছে। এখন পদ্মা সেতু হয়ে অনেকেই চলে যাচ্ছে, যার কারণে লঞ্চে যাত্রী একেবারেই কম। আমি আবার বলছি যে যেখানে হাজার হাজার মানুষে মুখরিত থাকতো 24 ঘন্টা, সেই জায়গায় এখন হাতে গোনা কয়েকটি মানুষ। এই যে পুরো টার্মিনালটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যতদূর চোখ যায় 1-2 জন মানুষ হেঁটে যাচ্ছে। চিরচেনা সেই সদরঘাট লঞ্চ ঘাট আর নেই আগের মতো। ঘাট আছে, মানুষ নাই, যাত্রী নাই, সবাই এখন পদ্মা সেতু হয়ে বাসে যাতায়াত করে, ট্রেনে যাতায়াত করে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।